কারণ আমি তো চুরি বাটপারি নিয়ে রিপোর্ট করি, ঠিক না? আমি তো ভালো মানুষকে তো খারাপ বলিনি, যে চুরি করছে তাকে আমি চোর বলছি। খেলা দেখাইছে বিটিভি, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মার্কেটিং টিম এখন স্পন্সর নিয়ে বিভিন্ন ব্যাংকে টাকা রাখে এবং ওই ব্যাংকগুলো বলে তোমার ওই টুর্নামেন্টে আমরা 1-2 কোটি টাকা স্পন্সর করব। লাস্ট সিরিজটা আমরা বিসিবি বিটিভির উপর ডিপেন্ড করছে। সাকিবের সাথে এগুলো নিয়ে হয়তো বা দ্বন্দ্ব হতো টপ লেভেলে। সাকিবের সাথে হয়তো দ্বন্দ্ব, যে ইস্যুগুলো নিয়ে আমার কাছে যেটা মনে হয়, সাকিব আল হাসান তো ড্যাম কেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। আওয়ামী লীগের সময় মাশরাফি কিন্তু 2 বার এমপি ছিলেন, কিন্তু এমপি থাকার পরেও মাশরাফি বিন মুর্তজা 19-এর পর তো আর তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন নাই, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হতে পারেন নাই। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ক্যাচালটা আপনি দেখেন, ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে মানে আমি বোঝানোর চেষ্টা করছি, কঠিন পলিটিক্স চলে, কঠিন পলিটিক্স, মানে ডিউডিএস এর একটা ভার্সন এখানে। বাংলাদেশ দলের ব্রডকাস্ট রাইটের এমন বাজে অবস্থা যে এরকম ঘটনা লাস্ট কবে ঘটছে কেউ মনে করতে পারে না, যে আমরা ক্রিকেটের আমাদের ব্রডকাস্টিং রাইট সেল করতে পারিনি, বিটিভি খেলা দেখাইছে। সিরিয়াসলি লাস্ট জিম্বাবুয়ে সিরিজে খেলা দেখাইছে বিটিভি, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মার্কেটিং টিম এখন স্পন্সর নিয়ে বিভিন্ন ব্যাংকে টাকা রাখে এবং ওই ব্যাংকগুলো বলে তোমার ওই টুর্নামেন্টে আমরা 1-2 কোটি টাকা স্পন্সর করব। তো এটা যদি হয় সিস্টেম, এটা যদি হয় রিয়েলিটি, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কন্ডিশন। এটা ভাবা যায়, এটা চিন্তা করা যায়। এটা অনেকেই হয়তো ব্রডকাস্ট রাইট বিক্রি হচ্ছে না, এটা কিন্তু অনেকেই, আমার মনে আছে আমি যখন এফএম এ লাস্ট কাজ করি আজ থেকে 4 বছর বা 5 বছর আগে, কারাকারি লেগে যেত, মানে এটা কে পাবে, তাও কোটি টাকার উপরে এটা হচ্ছে ছিল। ভাইয়া এটা কোটি মানে কি, এটা হচ্ছে ধরেন আমি জাস্ট রেডিও সত্তার জায়গা থেকে বলতেছি, অনেকেই নিত হাই লেভেলে এটা বিট করতো, এটা নিয়ে অনেক আলোচনা হতো, 4-5টা কনসোর্টিয়াম মিলে প্যাক্ট হইতো, অন্যরা যেন দাম বাড়াইতে না পারে, এরকম কত কাহিনী হইতো। এখন ক্রিকেট বোর্ডের ব্রডকাস্ট রাইট এখন পর্যন্ত বিকৃত না। লাস্ট সিরিজটা আমরা বিসিবি বিটিভির উপর ডিপেন্ড করছে দেখানোর জন্য। জিম্বাবুয়ের সাথে তো আর্নিং কমলে সমস্ত জায়গায় ফ্লো কমবে। আপনার টাকাটা থেকে লাভটা কি? আমি আবারও সহজ এক্সাম্পল, যে আপনি তো একটা মাঠ কিনতে পারেন নাই, আপনি তো একটা মাঠ করতে পারেন নাই, একটা একাডেমি বলা হয়, এটা আসলে হোস্টেল। আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে তো একটা একাডেমি থাকা উচিত যেখানে সকল ইকুইপমেন্টস থাকবে, আছে নাই। সো আমরা আসলে এগুলো করিনি। ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা যারা হয় এদের টার্গেটটা থাকে কি, এরা ধরেন বোর্ডের ডিরেক্টর হলে একটা সুবিধা আছে, ওই বিপিএল টিপিএল যখন হয়, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়, সোফা সেটে এরকম আপনার মতো বসে থাকে, টিভিতে যখন ক্যামেরা যায় তখন ধরেন আমরা মনে করি যে ও মনে হয় বাংলাদেশের আম্বানি অথবা টাটা বিড়লা, এই যে একটা ভাব নেয় মনে করেন, তো মেন্টালিটি ফকিরনি, বুঝছেন? কিন্তু এখানে এই যে ভাব নেওয়ার জন্য কাজ তো পারে না। আপনি জিজ্ঞেস করবেন যে কোনো একজন, র্যান্ডমলি জিজ্ঞেস করবেন যে টেস্ট ম্যাচে কয় ওভার পরে বল চেঞ্জ করতে হয়, 25 জন ডিরেক্টর ধরেন আছে, আপনি জিজ্ঞেস করবেন, বাইচা জিজ্ঞেস করবেন, বলতে পারবে না, বিশ্বাস করেন বলতে পারবে না ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এগুলো হচ্ছে সিস্টেম। ক্রিকেট বোর্ডে যাই হচ্ছে পোর্টফোলিও হায়ার করার জন্য। সাকিবের সাথে এগুলো নিয়ে হয়তো বা দ্বন্দ্ব হতো টপ লেভেলে। সাকিবের সাথে হয়তো দ্বন্দ্ব, যে ইস্যুগুলো নিয়ে আমার কাছে যেটা মনে হয়, সাকিব আল হাসান তো ড্যাম কেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং ক্রিকেট বোর্ডে অনেক সিস্টেমের সাথে, মানে ক্রিকেটার সাকিব নিয়ে আমি বলছি, বিজনেসম্যান বা পলিটিক্যাল সাকিব নিয়ে আমি কথা বলছি না, আই এম ডিসকাসিং অ্যাবাউট ক্রিকেটার সাকিব। অনেক কিছু দিয়ে সাকিব আল হাসান এগ্রি করতেন না। আবার ধরেন আপনার স্কুলের ক্লাস টিচার যদি হচ্ছে নিজে এলোমেলো হয়, টাইমলি না আসে, স্টুডেন্ট আপনি কি মানবেন নাকি? তো সাকিব যাদের আন্ডারে বা সাকিবরা যাদের আন্ডারে, সেই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদেরই তো এরকম অবস্থা, বুঝছেন? যে যারা আরেকটা মাঠ কিনতে পারে না, সাকিবরা কি মানবে? তখন যখন মানে না তখন বলে ও বেয়াদব। দেখছেন কত বেয়াদব? এই ঘটনাগুলো ঘটে। নিজেরা কিন্তু আমরা ঠিক না। ক্রিকেট বোর্ডের বিশ্বাস করেন, এই যে প্রত্যেকটা ইলেকশন হয়, যারা দায়িত্বে থাকে এরা শুধুমাত্র ওই পোর্টফোলিওর জন্য যায়। আমরা জনগণ যারা আছি তারা তো চেয়েছিলাম মাশরাফিকে টপ পজিশনে, এরকম একটা আলোচনা ছিল, এবং সেটা আওয়ামী লীগের সময়ও করা সম্ভব ছিল বোধহয়। আওয়ামী লীগের সময় মাশরাফি, মানে ক্রিকেট বোর্ড এত সিরিয়াস একটা জায়গা। আপনি দেখেন আওয়ামী লীগের সময় মাশরাফি কিন্তু 2 বার এমপি ছিলেন, দ্বিতীয় দফা এমপি থাকাকালীন অবস্থায় তো মানে সরকারের ফল হইল, তাই না? কিন্তু এমপি থাকার পরেও মাশরাফি বিন মুর্তজা 19-এর পর তো আর তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন নাই, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হতে পারেন নাই। মানে এই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ক্যাচালটা আপনি দেখেন, ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে মানে আমি বোঝানোর চেষ্টা করছি, কঠিন পলিটিক্স চলে, মানে ডিউডিএস এর একটা ভার্সন এখানে। ডিউডিএস এর পলিটিক্স আসলে ঢাকা ইউনিভার্সিটির ডিবেট যারা করে তারা বুঝতে পারবে, নইলে আসলে খুব একটা রিলেট করতে পারবে না। হ্যাঁ, ডিউডিএস বুঝবেও না। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সো এই পলিটিক্স আসলে আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আমরা রিসেন্টলি ফুটবলের ক্ষেত্রে একটা বেটার জিনিস দেখলাম, বোধহয় বেশ কিছু প্লেয়ার যারা দেশের বাইরে খেলেন, হামজা, বাংলাদেশ, তারা আসলেন, যদিও খুব একটা ভালো রেজাল্ট আসেনি, বাট
মানুষের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ফুটবলের জন্য তো এটা দারুণ একটা মানে কিক, এবং একই সাথে ক্রিকেটের জন্য কিন্তু অ্যালার্মিং। দেখেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ম্যাচ আছে, তারপর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ আছে সামনে, বাংলাদেশ নিশ্চয়ই ভালো করবে, আমরা এক্সপেক্ট করতেই পারি। ফুটবল টিম যদি ভালো করে, ভাই আপনি সব ভুলে যান ক্রিকেট কয়টা নেশন খেলে। আমি ক্রিকেট নিয়ে কাজ করি, বাট আমি তো নিজে ফুটবলের ফ্যান। ক্রিকেট কয়টা 10-12টা নেশন খেলে, তার মধ্যে বাংলাদেশ 10 নাম্বার, ঠিক আছে। ফুটবল খেলে অলমোস্ট যতগুলো দেশ আছে সবাই খেলে, যারা স্বাধীনতা অর্জন করতে পারেনি ফিলিস্তিনও দেখবেন একটা ভালো ফুটবল টিম আছে, তাই না? তো মজার ব্যাপারটা ওখানটায়, বাংলাদেশে কিন্তু প্রচুর মানুষের ফুটবল কেন্দ্রিক একটা ক্রেজ রয়েছে, চিন্তা আছে, ভাবনা আছে, ভালোবাসার জায়গা আছে। আক্ষেপের জায়গাটা কি ফুটবল ক্লিক করে না। এখন যদি ক্লিক করে যায়, ক্রিকেটের দিকে তাকানোর কারো টাইম থাকবে না। আপনার ক্যারিয়ার কতটুকু চ্যালেঞ্জিং সবকিছু মিলিয়ে বাংলাদেশের স্পোর্টস জার্নালিজম? ডিফিকাল্ট। এখানে আসলে অনেক নোংরামি, হয়তো নিজেদের কমিউনিটির লোকজন নোংরামি করে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এগুলো করে আসলে লাভ নেই। এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে কেউ যদি ভালো কাজ করতে চায়, পেছন থেকে টেনে না ধরে নিজের ফুটপ্রিন্ট ক্রিয়েট করা দরকার। পেছন থেকে ওই আপনার স্পন্সর অল টাইম যেন না হইতে পারে, ওই গিরিঙ্গি বা গুটি না করে আর যে কিবরিয়া হওয়া ভালো, চেষ্টা করা উচিত। অন্তত কিছু একটা হইতে পারবে। তো আমিও তাদের উদ্দেশ্যে বলবো যে কিছু একটা হওয়ার চেষ্টা করেন, আমাকে টেনে লাভ নেই। আমি আলহামদুলিল্লাহ, আমি যা হওয়ার হয়েছে, আমি যদি কালকে মইরাও যাই, মানুষ আমাকে 10-15 বছর মনে রাখবে। আপনারাও সেরকম কিছু একটা ট্রাই করেন। সো ডেফিনেটলি একটা ডিফিকাল্টিস আছে, এবং এই ডিফিকাল্টিস মাথায় নিয়েও কাজ করতে হয়। মামলা টামলা হওয়ার ভয় থাকে কিনা? ভয় থাকে। ভয় তো না আসলে কিবরিয়া ভাই, মানে চান্সেস থাকে, আমি ভয় পাই না অনেস্টলি। এরা মামলা করে আমরা কি করবে বলেন, এবং যারা মামলা করবে বিশ্বাস করেন পাবলিক জানে যে এরা কারা। আমার বিরুদ্ধে যদি কেউ মামলা করে, ওটা চোর বাটপার ছাড়া তো কেউ মামলা করবে না, কারণ আমি তো চুরি বাটপারি নিয়ে রিপোর্ট করি, ঠিক না? আমি তো ভালো মানুষকে তো খারাপ বলিনি, যে চুরি করছে তাকে আমি চোর বলছি। তো চুরি করলে কাউকে যদি আমি চোর বলি, সে যদি মামলা করে, এটা খুবই হাস্যকর। এবং এটা থাকে না চোরের মায়ের বড় গলা, তো মামলাটা আলটিমেটলি ওইরকমই কিছু একটা হয়, শাউটিং টাইপের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মূল কথা হচ্ছে যে আমরা চাই যারা জার্নালিজমে আছেন তাদের ভয়েসটা লাউড থাকুক, ডেফিনেটলি, কারণ তারা তো আসলে জনগণের ভয়েসটাকে ক্যারি করেন। আমরা চাই যে তারা খুব কঠিন কঠিন প্রশ্ন করুক, এবং যে ক্ষমতায় আছেন তার ক্ষমতাকে প্রশ্ন করুক, ক্ষমতাকে চ্যালেঞ্জ করুক, যাতে করে তিনি সবসময় অ্যালার্ট থাকেন যে আমি আসলে কিছু মানুষের জিম্মাদারি নিয়ে এখানে বসেছি, এটা আসলে এনজয় করার জায়গা না। আমাদের পুরো সিস্টেমটাই এমন হয়ে গেছে যে ক্ষমতা মানেই হচ্ছে এনজয়মেন্ট, ক্ষমতা মানেই হচ্ছে ক্ষমতার এক ধরনের প্রতিনিধিত্ব করে সেটার মিসইউজ করা। তো আমাদের যারা জার্নালিজমে যারা আছেন তাদের কাজ হচ্ছে যে সবসময় তাদেরকে এই জায়গাটাকে অ্যালার্ট করা। তো সেখানে আপনি যে ধরনের রোল প্লে করছেন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। এবং আজিম ভাই, আমি চাই যে আপনি আরও বেশি অ্যাটাকিং কোয়েশ্চেন করবেন, যাতে করে আমাদের স্পোর্টসে যারা আছেন কর্তা ব্যক্তি তারা আতঙ্কের মধ্যে থাকেন যে না, এখানে যদি একটা ভুল হয়ে যায়, আজিম তো আছে, আজিমের সামনে পড়লে বিপদ আছে।